মেধাবী ব্যক্তি। আচ্ছা, আমরা এতক্ষণ যা যা দেখলাম, যে কয়টা টুল দেখছি সেগুলো কিন্তু সব মানে খুবই মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। মানে আই মিন এগুলো ছাড়া আমার চলেই না, মানে এইসব ইউজ না করে আমি স্টুডিও ওয়ান রানই করতে পারি না একটা কাজ, তো এগুলো লাগেই। তাও এইবার আমরা এইখানে যাই। এটা হচ্ছে আমাদের একটা টুল, যেটা হচ্ছে মনে করেন আমি গানটা প্লে করে রাখলাম এইভাবে, প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, সাপোজ আমরা এখানে এটা প্লে করে রাখলাম, তো আমরা যদি প্রিয় থুয়ে দেই ইসলাম প্রেমিক তাহলে তৌহিদি কিন্তু জনতা, লক্ষ্য করে শুনুন। আগামীকাল 20 অক্টোবর রোজ অটোমেটিক ও টাইনে ওদিকে নিয়ে গেছে। এখন যদি আমার এটা অন না থাকতো তাহলে কিন্তু এক বিরাট ইসালে সওয়াব ও ওয়াজ আর মাহফিলের যায় না, আয়োজন করা হয়েছে। স্থান বুঝেন নাই? তো এই হিসেবে যদি আপনি এটা অন রাখেন তাহলে আপনি মনে করেন আপনি এখান থেকে প্লে করলেই প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, যাইতেছে না। যদি অন করে রাখি তাইলে রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদে অটোমেটিক। মিলাদুন্নবী তো এটা অনেক সময় দরকার হয়, আর বেশিরভাগ সময় অফ রাখাই ভালো। তো আমি প্রত্যেকটা জিনিসের কাজ এবং কি করণীয় সেটাও বলে দিই। সে মনে করেন এটা যদি আমি এই পর্যন্ত রাখতাম যে ভাই এটা এটা এই কাজ হয়, তাহলে কিন্তু আপনি সবসময় এটা অন করে রাখতেন। কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা সবসময় অন করে রাখা লাগে না, বা অন করে রাখলে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এই কারণে বলছি এটা অন অফ করে রাখবেন। যখন দরকার হবে কারো গান শুনাইতেছেন তখন অন রাখবেন, শুধু এছাড়া না। তো এই হচ্ছে অবস্থা। তো এইবার আরো একটা মানে আরো বেশি ইম্পর্টেন্ট, মানে এইটা হচ্ছে দেখা গেছে এইটার মতো ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে কার্সার ফলোস এডিট। তো কার্সার যেটা, এইটা হচ্ছে এমন বড় জিনিস, এটা যদি আমার অন থাকে তাইলে আমি যেই জিনিসটা ধরবো ওইখান থেকে দাগটা চলে যাবে। এখান থেকে ধরছি, এই দাগটা এখানে চলে আসছে। আর যদি অফ থাকে তাহলে কিন্তু ওই দাগটা আসে না, দাগ এখানে বসে আছে না। শুধু তা না, এটা অন থাকলে আপনি যে কোনো ফাইল, মানে এটা এত গুরুত্বপূর্ণ যে তারপর এটা আপনার অফ আছে, তা আপনি যদি একটা কোনো জায়গায় নিতে চান তাহলে কিন্তু আপনি সহজে মিলাইতে পারতেছি না। হ্যাঁ, আবার আমি এখন আরেকটা এক্সাম্পল দিই। যদি মনে করেন এটা আরেকটা ট্রাকে আছে দুইটা, হ্যাঁ, এটা এদিকে মিলানো, আমি চাইতেছি যে এইটার সাথে এটা ম্যাচিং করে দিব। ঠিক আছে, তো এতে কিন্তু আমি সুন্দর করে মানে মানে দেখতেছি ম্যাচিং হয়েছে, কিন্তু 100% শিওর না, বা অনেক ঝামেলা। আর যদি আমার এটা অন থাকে তাহলে কিন্তু আমি দাগটা দেখতে পাইতেছি, যে দাগটা দেখে বুঝে গেছি যে আমার এটা ম্যাচিং হয়ে গেছে। তো তা না, আমি এই দাগটা সব জায়গায় থাকবে আপনি যেখানে যেটা নেবেন। শুধু তা না, আপনি চাইতেছেন এই ফাইলটা আপনি কপি করে এই ফাইলটার নিচে বসাইবেন। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করেন এইখানে টিপ দেই, তাইলে এখানে আমি যদি এটা কপি করে এইখানে জুম করে টিপ দিয়া এই বরাবর দিয়া তারপরে আমাদের কন্ট্রোল ভি দেওয়া লাগবে। অনেক ঝামেলা না একসাথে মিলানোর জন্য। কিন্তু যদি আমি দূরে থাকা অবস্থায় এটা কন্ট্রোল সি দিলাম, আর যেটার সাথে মিলামো শুধু এটা ধরলাম, ধরে শুধু কন্ট্রোল ভি দিলাম, সরি এখানে কন্ট্রোল ভি দিলাম, দেখছি এটার সাথে মিলে গেছে। ঠিক না? তো এই হিসাবে আমি যদি ধরি তাহলে আমি ওই দাগ স্কেল পেয়ে যাবো, স্কেল বরাবর আমি সবকিছু মিলিয়ে দিতে পারবো। তো দেখা গেছে এটা আমাদের সবসময় অন থাকবে, আর মাঝে মধ্যে এটা অফ থাকবে, যখন দরকার হবে তখন এটা অফ। হ্যাঁ, তো এটা আপনি অন থাকলে আপনি অনেক সময় অনেক প্যারায় থাকবেন যে ভাই এটা আমি ওদিকে নিতেছি, খালি বারবার দাগটা আইসা পরে আমি তো এইখান থেকে প্লে করবো। তো সেই তুলনায় আপনার ওইটা ওই অনুযায়ী যখন যদি দেখেন ওই প্রবলেমটা হইতেছে তাহলে এটা অফ করে রাখবেন। তো এই হচ্ছে আপনার এটা কাজ। এইবার যেটা হচ্ছে যাইতেছি সেটা হচ্ছে মনে করেন আমি চাইতেছি এই গানটা হচ্ছে মনে করেন আমার 94 টেম্পো, তো আমি একটু টেম্পো বাড়াইয়া যদি দেখি তাহলে কেমন লাগে গানটা। তো তো যদি মনে করেন এই গানটা আমি এটা বাউন্স করে দিই, আমার পিসি কি হ্যাং হয়ে গেল বাবা? ভাই, বাউন্স মানে বুঝলাম না, একটু এই করে বলেন। ও হ্যাঁ, আচ্ছা এখানে কথা হচ্ছে যে এই যে কাটা কাটা না,
তো কাটাটারে আমি যদি এইটার সবকিছু ধরি, ধরে আমি একসাথে ম্যাচিং করে মিলাই দিতে পারবো। সেটা হচ্ছে কন্ট্রোল বি তে দিলে বাউন্স হয়ে যাবে, সব মিলাই গেছে। ঠিক আছে, তো এইবার কথা হচ্ছে যে আমি এটা ছিল তো এইরকম, তো বাউন্স মারলে এটা এরকম হয়ে যায় কেন, মানে দুইটা হয়ে যায় কেন? সেটা হচ্ছে আপনি এখানে স্টুডিও সেট করে রাখছেন তাই। কারণ রেকর্ডিং তো মনো হয়েছে তাই না, এটা তো মনো রেকর্ড হয়েছে, মানে এক চ্যানেলে, মানে মাঝখানে চ্যানেলটা রেকর্ড হয়েছে। এখন যদি আমি এটা মনো দেই, তাহলে কিন্তু আমি কন্ট্রোল বি দিলে মনোতে সব এক হয়েছে না। আর যদি আমি এটা এরকম দেই, তাহলে এটা এরকম হয়েছে, সিম্পল। তো আসলে দেখার উপরে কিছুই না, আপনি এটা যেরকম সাউন্ড পাইবেন, এটা আপনি ওরকম সাউন্ডই পাইবেন। তো এই জন্য আপনার প্যারা নাই। সাউন্ড একই, খালি দেখতে একটু ভিন্নতা আসবে, কারণ আপনি স্টুডিও, তার মানে বুঝাইতে গেছেন যে এটা স্টুডিও। তাহলে আমি এটা আগে এখন বাউন্স করে দিই, বাউন্স। বাউন্স করে এখন একটা অপশন আছে, প্রত্যেকটা অপশন আপনার আহ, একসাথে যদি বলতে চাই তাহলে কি আপনাকে মাথায় ঢুকবো? আচ্ছা ঠিক আছে, বলতে চাই, দেখেন এইখানে যে মনে করেন আপনাদের যেটা দেখতেছি, এটার যদি আমি একটা আই বাটন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপেক্টর মোড। তো আপনার কথাটা হচ্ছে যে আমি যদি এই ট্র্যাকে টিপ দিই, এই ট্র্যাকের ভিতরে কিন্তু অনেক সেটিং আছে। আমি এইটার সাথে রাইট ক্লিক করলে এক ধরনের সেটিং আসছে, যদি আমি এইটার আবার আই বাটনে চেপ দিই, আই বাটন মানে কি, মানে হচ্ছে এটার আইডিয়া বা আপনি এটার ব্যাপারে আপনি একটু ডিটেলসলি জানতে চান, সেটা তুলনায়। কারণ আমি যদি এই ট্র্যাকের ব্যাপারে ডিটেলসলি জানতে চাই যে এটা আসলে কি ট্র্যাক, এটা কোন ধরনের ট্র্যাক, যে কি কি করে, এটার লাভ কি, সেটা আমি জানতে চাইলে এই জায়গায় আই বাটনে টিপ দিতে হবে। তাহলে যদি আমি এইটার আই বাটনে টিপ দিই তাহলে এইটারটা আসছে, ঠিক না? যদি আমি এইটা টিপ দিই তাহলে এইটার আই বাটন আসছে। তা আমি যদি এইটা টিপ দিয়া আই বাটনে টিপ দিই, তাহলে এটা কিন্তু অনেক ডিটেলস আসবে, যে দেখেন এটার ভিতরে আমি কি সমস্ত প্লাগ ইন ইউজ করছি তাও দেখাইতেছে। এখানে অটো টিউন অনেক কিছু আছে, এখানে রিভার্ব দিলে অনেক কিছু আছে। শুধু তা না, এখানে আপনি টেম্পো আছে, টাইম স্ট্রেচ আছে। তো আমি এখানে চাইলে, আমার গানটা তো 94 টেম্পো না, তা আমি এটা যদি টিপ দেই, টিপ দিয়ে টাইম স্ট্রেচ দেই, তাইলে এটা টেম্পোর সাথে ম্যাচিং করে দিবে। যদি এটা প্রেমিক তৌহিদি জনতা এটা যদি আপনার এটা এবার যদি আমি টেম্পোটা বাড়াই, তাহলে দেখি কি হয়। অক্টোবর রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নন মসজিদ উক্ত ইসালে সওয়াব ওয়াজিব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন সরসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব দেশ জমিয়াতে হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফ। তো এটা দ্রুত হয়ে যেতেছে তো টেম্পো অনুযায়ী, ঠিক আছে, এটার স্পিড চেঞ্জ হইতেছে, ঠিক না? তো এবার যদি আমি একটু কমাই তাহলে কিন্তু আবার কমবে। বৃহস্পতিবার পমিকে শুনুন, আগামীকাল 20 অক্টোবর। তো তো এটা দিয়ে আমি আগে পরে করতে পারতেছি। এখন যদি আমার এই এখানে অপশনে ইন্সপেক্টর মোডে যদি এখানে ডোন্ট ফলো দেওয়া থাকে, মানে এখানে যদি ডোন্ট ফলো দিই, মানে আমার এই টেম্পোরেও ফলো করবে না, তাইলে কিন্তু আমি এটা বাড়াইলেও কমাইলেও এটার কোনো যায় আসে না। উক্ত ইসালে সওয়াব ওয়াজিব মাহফিলে এটা তো 400 টেম্পো দিচ্ছি, তাও এটার কোনো যায় আসে, মানে ই ডাজ নট কেয়ার। সো তো এটা কোনো যায় আসে না। তো আমাদের টাইম স্ট্রেচ, আমি যদি বলি টাইম স্ট্রেচ সবসময় অফ করে রাখবেন, অফ করে রাখা ভালো, সবসময় অফ। হ্যাঁ, কোনো সময় টাইম স্ট্রেচ অন করা লাগবে না। তো টাইম স্ট্রেচ শুধু অন করবেন আপনি তখন, যে বাহির থেকে যদি কোনো একটা ফাইল আনেন বা ফোল্ডার, ঠিক আছে, মানে কথার কথা হচ্ছে মনে করেন আমার গানটা, আমি একটু এখন তো লিড ভোকাল, আমি একটু গান রেকর্ড না করলে এটা কেমন হয়, একটা গানে যাই। কারণ এবার যে কাজগুলো এগুলো ডায়লগ দিয়ে কাজ হইব না, কারণ আমরা তো গানের কাজ বেশি করবো, ঠিক না? তো আমরা গানের প্রজেক্টে যাই, ঠিক আছে। হ্যাঁ যে এ মেরি জোহরা জবি বি বি আহ এবার আমরা গানের তারপরে প্রজেক্টে যাই।
এসি লাগান, হ্যাঁ হ্যাঁ এসি লাগান। মাত্র যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু খুবই খুবই মানে মাথায় ঢুকে রাখতে হইব সবকিছু। এই যে স্পিড টেম্পোর ব্যাপারে এগুলো আপনাদের প্রতিটা ক্ষেত্রে লাগে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার স্টুডিওর ক্রাশ সুবহানাল্লাহ আমার স্টুডিওর ক্রাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আপনার স্টুডিও যদি মনে করেন আপনার কাজের মধ্যে ঠাস করে বন্ধ হয়ে যায় অথবা কারেন্ট চলে যায় ধারাম করে অথবা আপনার ক্রাশ খায়, তখন আপনি নতুন করে স্টুডিও ঢুকলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনার জি বলবে জি যে জি। উই আর সরি, আপনার কাছে অনেক সরি বলবে, তারা দয়া করে মাফ চাইবে যে স্টুডিও ওয়ান ঠাস কইরা বন্ধ হয়ে গেছিল, এই জন্য আপনার কাছে অনেক অনেক দুঃখিত, সরি, মাফ করে দেন। আপনারা সবাই আরে মাফ করে দিয়েন। আর এখানে আপনার আসতে হচ্ছে আপনি স্টার্ট উইথ অপশন স্টার্ট ম্যানুয়ালি, আপনি এখানে কিছু করবেন না, আপনি জাস্ট স্টার্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ওরা ওই মানে অনুযায়ী আগের জায়গায় নিয়ে করে দিবে। ঠিক ভাই, আছে? হ্যাঁ তখন কি একবার আগের জায়গায় মানে যে জায়গায় কাজটা ছিল আমি হ্যাঁ, কন্ট্রোলের চাপে ওই একেবারে জায়গায় নিয়ে যেখানে আপনি যেখানে ছিলেন ঠিক ওই জি জায়গায় জি জি আপনার জি। কাজটা শুরু হইবে। তাহলে তো কন্ট্রোলে না চাপলেও কন্ট্রোলে না চাপ দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা মাশাআল্লাহ। আছে, আপনি যদি স্টুডিওর ভিতরে একটা অপশন চালু করতে হইবে, যদি আপনার অপশন চালু না করেন তাহলে আপনি কন্ট্রোল এস না দিছেন, তো আপনি বাঁশ খেয়েছেন। সো সো সেই অপশনটা হচ্ছে কি? এটাকে আপনার এই অপশনটা অবশ্যই হচ্ছে বলে আপনি দিবেন। স্টুডিও অনে সেই যাবেন। সেই সেই অপশনটা আমরা আগে জানতে চাচ্ছি। তো জি সেই জি। অপশনটা হচ্ছে অটো ইয়া সেভ ভাই অপশন, ভালো অটো সেভ। এই অটো সেভ যে অপশনটা, এই অটো সেভটা যাইতে হবে। এখন অপশনে যাই। স্টুডিও ওয়ান অপশন কোথা দিয়ে যায় এটা তো আপনারা অবশ্য জ্ঞাত, জি যে স্টুডিও ওয়ান অপশন, ঠিক আছে? তো আমি জি অপশনে গেলাম। তো অপশনে গেলে আমরা দেখতে পাইতেছি এখানে লোকেশন। তো লোকেশন চ্যাপ্টারে গেলে এনাবেল অটো সেভ। তো এনাবেল অটো সেভ দিলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন টাইম, যে 7 মিনিট দিলে আপনি প্রতি 7 মিনিট পর পর আপনি যখন কাজ করে দেখবেন প্রতি 7 মিনিট পর পর অটো ওটারে সেভ করে ফেলাইবো, ঠিক আছে? আমারটা 5 মিনিট দেওয়া। যদি যদি 5 মিনিট দিতে চাইলে তাহলে আমি 7 মিনিট দিয়ে রাখছি, কারণ আমি বারবার অটো সেভ মারাই তো আমার বিরক্তি লাগে। কাজ করতে আছি সেভ হইতে থাকে, তখন জন্য একটা বড় করে রাখছি। সো এখন সেভ হইতে গেলে যে আপনাদের অনেক সময় ওয়েট করা লাগে এরকম না, জাস্ট একটু 1 সেকেন্ড লাগে, মানে 1 জি। সেকেন্ডও না, ওই 1 সেকেন্ডের এরকম টাচ করে সেভ হয়ে যায়। স্যার স্যার নিচের জিনিসটা কি? নিচের ওই যে ইয়ার পরেরটা এনাবেল অটো সেভের পরের জিনিসটা কি? এটা ইউজ ক্যাশড প্লাগইন ডাটা অন সেভ, মানে আপনি যে প্রত্যেকটা প্লাগইনের যে ক্যাচ জি যোগ হয় না, ক্যাশে বলে আর কি, জি জি ক্যাশে। তো ক্যাশে প্লাগইন ডাটা অন সেভ, তো তুমি চাইলে মনে করো যা যা কাজ করছো এগুলার ক্যাশ জমা হইবে এখানে। তো আমার এটা ওই যে হিসাবে এটা দরকার নাই, স্টুডিও যেরকম ভাবে দিয়ে রাখছে ওরকমই ভালো। তো এইবার আচ্ছা আমার এটা তো মার্ক করা বন্ধ করব। হ্যাঁ বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, এটা লাগবে না। তো এইবার এইবার আমি এখানে বিরাট একটা জরুরি কথা কই, সেটা হচ্ছে এখানে আমরা কিছু সেটিং আমি এখন দিব যেটা স্টুডিওর সাথে আসে না, কিন্তু এই সেটটা করে রাখলে আপনার লাইফ পুরাই মানে চিল হয়ে যাবে পুরো। এখন সেটা হচ্ছে কি, আমি আমার অপশন গুলো দেখাই দিই, যে প্লাগ ইন ন্যাপ সিস্টেমটা অন করে রাখো, এটা অনেকের অফ থাকে। এই যে অডিও সেটআপে গেলে প্লাগ ইন ন্যাপ দিলে, এটা যদি অফ থাকে তাহলে আপনার ভিতরে যত প্লাগ ইন অন করা আছে সব অন হয়ে থাকবে। আর যদি আপনি এটা অন করে দাও তাহলে যেসব মনে করো ট্র্যাক গুলো আমি শুনতেছি না, যেসব ট্র্যাক গুলো মনে করেন আমি এখন কি এই প্লাগইন গুলো ব্যবহার করতেছি, ব্যবহার কিন্তু করতেছি না, কারণ এটা কিন্তু অন হয়ে মানে চালাই নাই। গানটা চালু করলে সেখানে প্লাগইন গুলো অন হইব, অটো টিউন অন হইব, সবকিছু অন হইব। তো তখন যখন এটা আমি কাজ করবো না তখন এই প্লাগইন গুলো একটু ঘুমায় থাকবো, আপনার পিসিটারে মানে চাপ নিবে না, ঠিক আছে? জি তো এইবার যদি আমি আমি সেটিংটা দিই, যার যারা ইনস্টল করা আছে সবাই সেটটা করে রাখার, যারা সামনে করবে বা করামো আমি, তাদেরকে আমি
এই সেটিংটা করে নিয়েন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স মোডে গেলে মিডিতে যাব, মিডিতে গেলে হচ্ছে চেস লং নোটস, এটা অন রাখুন। কারণ এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে বিরাট মানে বিরাট গুরুত্বপূর্ণ অবস্থা। এখন আমি এক্সাম্পল দিয়ে দিব যে এই জিনিসটা আসলে কি। সেই জিনিসটা হচ্ছে মনে করেন আমি যদি একটা প্যাড আনি, কথায় কথা একটা প্যাড আনলাম, প্যাড এনে সাপোজ আমি একটা প্যাড আনলাম, প্যাড এনে আমি সাপোজ এটা লাগে ম্যাচিং করলাম, এই যে ধরেন, আরে ভাই আমরা তো কান ব্যথা হয়ে গেছে। আচ্ছা এনে প্যাড সেট করে দিই, প্যাড ছিল এই প্যাড, প্রিয় ইসলাম প্রেমিক এটা লাগে প্যাড ছিল এই এটার সাথে যদি আমি একটা প্যাড আনতে চাই তাহলে কি করতে হইব? তো আমরা মনে করেন একটা প্যাড আনলাম, তো এখন আমি দেখা গেছে এখান থেকে প্লে করলে কিন্তু চলে। তো আপনার যদি এটা অফ করা থাকতো, যদি এটা আমি অফ করে রাখতাম, চেস লং নোটটা অফ, তাহলে কি হইতো? এখন চলে? এখন কিন্তু চলে না, চলে একমাত্র আপনি শুরুর দিক দিয়ে যদি চালু করেন তাহলে চলবে। তো এইভাবে যদি হয়, এই দেখেন, তো কথা কথা আপনি যে মনে করেন এই যে সিস্টেমটা, এটা যদি আপনি অন থাকে তাইলে আপনি মানে এটা স্টুডিওনের যখন নতুন ইনস্টল করবেন তখন থেকে এটা অফ থাকে, ঠিক আছে? তো অফ থাকলে আপনার মাঝে মধ্যে দেখা যায় যে বারবার গানের শুরু দিক দিয়ে ছাড়া লাগে, কিন্তু আপনি এখান থেকে প্লে করতে চাই তখন এই প্যাডটা চলে না। তা আমি একটু আগের থেকে প্লে করলে প্যাডটা চলে। এইটা নিয়ে অনেকে হতাশ ছিল যে ভাই, সবাই আমার জিজ্ঞেস করতো ভাই আমি আপনার মতো এখান থেকে প্লে করলে তো প্যাড চলে না, আমার তো এদিক দিয়ে প্যাড চলে কেন? বা যখন আমি এই মানে প্রথম থেকে আমার ওই প্রবলেমটা ছিল যে বারবার এখান থেকে প্লে করা লাগে, এখান থেকে প্লে হয় না। তার আমি খুঁজা খুঁজা বের করতাম যে সেটিং কোন জায়গায় আছে, এত সেটিং এর মধ্যে ওইটা কই পামু খুঁজা, এত সেটিং, সেটিং এর কোনো শেষ নেই। কারণ আমি এগুলা খুঁজা পাইছি এটির ভিতরে, সেটা হচ্ছে মিডিতে পাইছি চেস লং নোটস। চেস লং নোটটা যে অন করছি, অন করে দেখি এখান থেকেও চলে। তো এই কারণে আমি আমার স্টুডেন্ট যারা আছে সবাই আমি বলি যে সবাই এটা অন করে রাখবা, এটা বিরাট কাজে অনেক সুবিধা হবে। এখন আরেকটা কথা হচ্ছে, এটা তো গেল, তো এবার আমাদের ইনস্ট্রুমেন্ট পার্টে এটা সেটা অনেক গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে আমি যদি এটার সাথে রেকর্ড দিই, হ্যাঁ মানে আপনাদের স্টুডিও যদি আপনারা সবাই সাপোজ রেকর্ড দেন, কারণ আমি আগে এটা ইয়াটা অন করে দিই আপনাকে, মানে স্টুডিও ইনস্টল করলে যেরকম থাকে ওরকম যদি অন করে দিই, তো ঠিক আছে? তো এটা সবসময় অন করা থাকে। তো এবার যদি আমি এইটা টিপ দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা অন হয়ে যায়, ঠিক না? তা আমি শুধু রেকর্ডে অন করব, তাহলে এই মনিটরিংটা অন হয়ে যায় কেন? এটা একটা প্রবলেম কিন্তু। তো মনিটরিং মানে হচ্ছে যে মনে করেন আপনি যা বলতেছেন সেইটা আবার আপনার কানে হেডফোনে ওটা মনিটর করা, ওটা আবার সেম কথাটা আবার কানে শুনাইবে। তো বারবার এটা অন থাকলে তো আমাদের এটা সবসময় দরকার হয় না, ঠিক আছে? আমরা ছোট্ট একটা রেকর্ড দেবো, তখন আমাদের এটা তো দরকার হবে না। তো বারবার এটা অন করলে আবার এটা আবার অফ করা লাগে। তো সেক্ষেত্রে আমি অ্যাডভান্স অপশনে গেলে এটা আমি খুঁজে বের করছি, এটা আপনি খুঁজানো গেছিল, এটা এই জায়গায়, এই যে ইনস্ট্রুমেন্ট ফলো সিলেকশন অটো ট্র্যাক মনিটরিং ফলো রেকর্ডস, এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। আসলে আমি এটা অন করলে তো এটা অন হয়েছে, এটা অন হইতেছে না, ঠিক আছে? যাই গেলাম, এটা এই দুইটা জিনিস আপনারা অন করে দেখেন। এবার হচ্ছে মূল কথা আমাদের টুলস এর যে বিষয়গুলা, এটা যেহেতু আমরা ভালোভাবে জ্ঞান অর্জন মানে ভালোভাবে শিখছি বা ভালোভাবে আমরা জানতে পারছি, তো সামনে প্র্যাকটিস করবো এটি নিয়ে। আমরা সবাই প্র্যাকটিস করবেন, খালি এডি নিয়ে কাটাকাটি করবেন, মানে প্রথম কয়দিন খালি এডি কাটবেন, সাইডটা খালি একবার
এটা লাগে ম্যাচিং করবেন, এটার মধ্যে এটা ঢুকাই দিবেন। কারণ কথা হচ্ছে আমাদের কিন্তু এই ফাইলটা সাপোজ মনে করেন আমি যদি এইখান থেকে কাড়ি তখন একটা আওয়াজ আসবে না? दो जहानेर একটা আওয়াজ আসছে কিন্তু। তো আমি যদি এখানে একটু ফেড করে দিই তাহলে কিন্তু दो जहानेर একটু স্মুথ হয়েছে। তা আমাদের প্রত্যেকটা অডিওতে শুধু এইখানে না, আমাদের সব জায়গাতে ইন আউটে আমরা সবসময় এটা এটা করে এলাম সবাই। এটার অপশন আমরা মানে অভ্যাসটা করবো যে দেন এটা কিন্তু আমি আপনাদের সামনে করিনি, কিন্তু এটা কিন্তু করা হয়ে গেছে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই ফাইলটা যদি মনে করেন करुण এটাতে ঠাস করে শেষ হবে, এতে করে আপনি সবসময় এখানে একটা ফেড দিয়ে নেবেন। এই ফেডটা উপরে একটা অপশন আছে, এই অপশনে এটা টান দিলে এই ফেড হয়ে যাবে। আমি যদি এই ফেডটা আরো বড় করে দেন পুরো সাউন্ডটা কমে গেছে, কমে এরকম ফেড হয়ে গেছে। তা আমরা সবসময় এরকম ফেডটা অন করে রাখবো। এখন কথাটা হচ্ছে যে আমি মনে করেন এটার ভিতরে কথার কথায় আমরা অনেকে গান গাই না, দেখা গেছে যে একটা এটার ভিতরে এইটা ঢুকিয়া যায়, যেমন দে হালে দিল হে হাল, তো এর মধ্যে যে হালে দিল আর এটা কিন্তু একসাথে। তো দাঁড়ান पिले पिले কি চাল্লাম এ হা, তো এটা হলো হা, আর আমি এটার মধ্যে এটা ঢুকাই দিতে চাই, ঠিক আছে? তো ঢুকাই দিতে চাইলে যদি আমাদের ফেডটা অন না থাকতো এরকম, তাহলে কিন্তু আমরা স্মুথ ভাবে এটা ঢুকাইতে পারতাম না, টাস করে একটা আওয়াজ আইবে, ঠিক না? একটা আওয়াজ আসবে না? তো আমরা শুধু এক্স এ টিপ দেবো, এক্স এ টিপ দিলে এটা একটা অটোমেশন তৈরি হয়ে গেছে, মানে এটা আসতে শেষ হয়েছে আর এটা আসতে শুরু হয়েছে অটোমেটিক। তা আমরা এখন থেকে প্রত্যেকটা ফাইল যখনই ঢুকামো, এই যে কথা কথা এটা আমি এখানে আগের জায়গায় নিয়ে যাই, যে আগের জায়গায় নিয়ে যাই, সাপোজ এখান থেকে এখানে একটা গ্যাপ আছে, नंदलालपुर कब्रिस्तान जामे मस्जिद এখানে অনেক দেরি করছে না? खतीब তো আপনি এখান থেকে এটা কাটলাম, কাইটটা আমি এখানে এতটুকু ঢুকাইছি, ঢুকাই আমি একটা এক্স টিপ দিয়ে দেবো। लालपुर कब्रिस्तान जामे मस्जिद खतीब এতে করে কি হলো, আপনি একটা এক্স দেওয়া থাকলে আপনি এটার ভিতরে কোনো ডিস্টরশন আসবে না, সবসময় আপনি একটা এক্স দিয়ে রাখবেন। টান দিচ্ছেন এক্স, টান দিয়ে মিলাই দিচ্ছি এক্স টিপ দিয়ে দিবেন, এতে করে আপনার সবসময় অটোমেশনে থাকবে। হ্যাঁ, তো এটা যদি স্যার হ্যাঁ এটা কি কসপিট বলা হয়? যে কসপিট আপনার গানটার মধ্যে তো দেখছিলাম কত এই যে গত এটা টিউটোরিয়ালে হচ্ছে এটা হচ্ছে ক্রস ফেড, রাইট? আমি নামটা কইনি, কইলে আবার ভাবছি লেখা আপনার সহজ। গানটার মধ্যে আমি ফলো করছি ওই যে ইয়া মোহাম্মদ গানটার মধ্যে গত টিউটোরিয়ালে ফলো করছিলাম গত ক্লাসে এটা আসছিল না? অনেক ক্রস ফেড ইউজ করা হয়েছে, প্রতিটা জায়গায় জায়গায় ক্রস ফেড আছে। তো এরকম এই ক্রস ফেডটা অনেক স্মুথ করে আমরা প্রতিটা জায়গায়। তারপরে আমাদের দেখা গেছে পাকিস্তানি গানগুলায় দেখা যায় গাওয়ার মধ্যেই আবার ঢুকিয়া যায় একজনে, তো এতে করে আপনি জি 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 তো এখানে গান এতে করে দেখা গেছে যে আপনি দেখা গেছে এটার ভিতরে গাওয়ার ভিতরে ঢুকিয়া যায়, মানে ক্রস ফিট দিলে দেখা যায় গাওয়ার ভিতরে ঢুকে যাওয়া যায়। কিন্তু আপনি যদি এইখানে ক্রস ফিট দেন তাহলে কিন্তু গাওয়ার ভিতরে ঢুকা যাবে না, কিন্তু সাথে সাথে ঢুকা যাবে। কিন্তু গাওয়ার ভিতরে ঢুকতে হইলে মনে করেন আপনার এটা করতে হইব যে মনে করেন এই গানটা এখানে শেষ হয়েছে, আমি গানটা আবার মানে একটা শেষ হওয়ার আগে আরেকটা ঢুকে যায়। আরেকটা ঢুকাই এটা দাও। করতে গেলে আপনি এখানে একটা ক্রস দিবেন, এখানে একটা ফিট দিবেন, তো দুইটার ভিতরে একটা ঢুকে যাবে স্মুথ ভাবে, ঠিক আছে? আর আমাদের রেঞ্জ টুলটা কেন লাগবে, আমি কিন্তু এইভাবে কাটলে কিন্তু আমাদের বারবার ডিলেট লাগে, মানে এখানে টিপ দিয়া আবার আপনার কিবোর্ডে ডিলেট দেওয়া লাগে। তো আপনি সবসময় আপনি এই জিনিসটা করে নেবেন, এই জিনিসটা সবসময় করে নেবেন। তো এইবার কথা হচ্ছে যে এখন আপনার কথা আপনার মাথাটা টেনশন আইব, চিন্তা আইব যে আমি এইটা একটা একটা ধরছি, আবার এইটা আমি যদি সবকিছু একলগে ধইরা কইরা যাইতে পারতাম, তাইলে একলগে ডিলিট করলে কিন্তু সব ডিলিট হয়ে যেত, ঠিক না? তো এই জি জি সিস্টেমটা আমি কেমনে করব? এটা হচ্ছে যদি আমি কন্ট্রোলে টিপ দিলে কিন্তু আবার এই চিহ্নটা এসে পড়তেছে, কিন্তু আবার যদি এইখানে টিপ দিতে ওইটা চলে গেছে, ঠিক না? তো আমরা কি করব, এইটা টিপ দিয়া শিফটে টিপ দেবো, শিফটে টিপ দিলে দেখেন ওইটা কিন্তু যায় নাই, ঠিক আছে, ওইটাও আছে।
এখন শিফটে টিপ দিলে আরেকটা প্রবলেম হচ্ছে যে শিফটে টিপ দিলে আপনার এরকম দাগে দাগে বসে। প্রবলেমটা হচ্ছে দাগে দাগে আপনি এটা স্মুথলি পারবেন না, এটা দাগে দাগে কাটতে হইব, চাইলে আপনার দাগে দাগে কাটতে হবে। তো দাগে দাগে কাটতে হলে যে আপনি চাইলে দাগটা বড় করে নিতে পারেন, যদি দাগটা কম থাকে তাহলে উস্তাদ, দেখা এটা গেছে বুঝি দাগে না, দাগে একটু কাটতে বুঝাইয়া পারতেছেন। বলেন। হ্যাঁ, তাহলে আপনি এখানে এটা যদি বাড়াইয়া দেন তাহলে আপনার এটা দাগটা আরো ঘন হয়ে যাবে। ঠিক আছে, এইবার যদি আমি এক লগে ডিলিট করি তো সবকিছু ডিলিট হয়ে গেছে, আবার যদি এক লগে ধরে ফিট করে দিই তো সবকিছু এক লগে ফিট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে আমি এখানে আপনার কাজ দ্রুত হওয়ার একটা টেকনিক বলি। দ্রুত হওয়ার টেকনিক হলো এটার ভিতরে হ্যাঁ। তো আমাদের মাঝে মধ্যে 1.8 রাখলে অনেক প্রবলেম আছে। যেরকম আমি এই ফাইলটা আমি এর দিকে থেকে নিতে চাইতেছি, অনেক দেরি দেরি করে বসে। হ্যাঁ, শুধু তা না, আমি চাইলে এটা যদি কাটতেও চাই তাহলেও দেখেন এখানে কাটা যায় না, এদিকে রাখা যায় না, হয়তো এদিকে নয়তো এদিকে না। তো আমি যদি এটা বাড়াইয়া নেই তাইলে আমি এই পর্যন্ত লইতে পারতেছি, ঠিক না? মানে এতটুকু গ্যাপ হইতেছে। আর যদি এটা আপনি আরো বাড়াইয়া নেই তাহলে কিন্তু আমি একেবারে পুরো স্মুথ হয়ে গেছে। মানে এটার কারণ হচ্ছে এটার ভিতরে পয়েন্ট আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, তা আমি এটা যত বাড়াবো এটার ভিতরে আপনার দাগগুলা তত বাড়বে, সোজা কথা। আর এটা আপনি কমাইলে দাগগুলা কমবে, এই যে দাগ কমতেছে, এই যে দাগ কিন্তু এখন কমে একেবারে এখানে নাই আর, কারণ বড় বড় হয়ে গেছে। আবার এরকম করলে দাগ আরো কমে যাবে। তো আমাদের সবসময় 1.16 দিয়ে রাখবো, সবসময় 1.16। তো সবাই দেখছে 1.8 দিয়ে রাখে, তাতে কিন্তু অনেক সমস্যা, কিন্তু আমার পছন্দ হচ্ছে 1.16 দিয়ে রাখলে আপনি মানে এত বেশি হইব না ঘন, মোটামুটি দেয় না। এবার এখানেও কাটতে পারতেছি, এখানেও কাটতে পারতেছি, তেমন একটা সমস্যা হয় না 1.16 দিলে। তো সবসময় 1.16 দিয়ে রাখি। যদি মনে কটা আর একটু বেশি মাঝে মধ্যে দরকার হয়ে যায় তাহলে আমরা একটু বাড়াই নিই, কিন্তু কমান লাগে না, কমান লাগে না। 1.16 থেকে বাড়ান লাগে, কিন্তু কমান কোনো সময় লাগে না। কারণ আমি 1.16 দিয়েও কমের কাজগুলো করতে পারবো, কিন্তু বাড়ানোর কাজগুলো কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝলাম। তো আপনাদের এই টুলের ব্যাপারে আমি যেভাবে মানে বলছি এক্সাম্পল দিয়া, হইতে পারে আপনারা কোনো ভিডিওতে এইভাবে করে বুঝবেন না, ঠিক আছে না? তো এই কারণে টুলের বিষয়টা আমি দিচ্ছি, কারণ আমি যে ব্যাপারে শিখামু ওই ব্যাপারে অনেক অ্যাডভান্স। মানে আমি যেসব জিনিসগুলো আমি আপনাদের দেখাই, ভোকাল প্রসেসিং নিয়ে, টাইম অ্যালাইনমেন্ট, এগুলো কিন্তু অনেক সহজে মাথায় ঢুকে, কিন্তু আমি খুব সহজে মাথায় ঢুকিয়ে দিই। কিন্তু এগুলো তো বেসিক বিষয়, বেসিক বিষয় যদি আমি বুঝাই তাহলে তো আপনাদের বুঝেনি একদম হালুয়া বা পানি বানিয়ে দিয়ে দিতে পারবো আপনাকে মাথায়। তো কারণ আমার বুঝানোর ব্যাপারটা আমার মধ্যে ভালো। যাই হোক, এটা আপনারা সামনে বুঝতে পারবেন, এত বড় বড় জিনিস আপনাদের কেমনে বুঝিয়ে দিই এটা দেখেন। তো আরো বুঝতে পারবেন যে দেখবেন আপনি প্যাড বাজানো, সবাই প্যাড বাজাইতে 4-5 বছর বইয়ে বইয়া একটা ভালো প্যাড বাজাইতে পারে না, কিন্তু আমি গ্যারান্টি দিব যে আপনি 2 দিনে যে কোনো গানের প্যাড বাজাইতে পারবেন। এটা কেউ পারবে এই গ্যারান্টি দিতে? আপনার মিউজিক ব্যাপারে কোনো আইডিয়া নাই, কিন্তু আপনি 2 দিনের ভিতরে আপনি যে কোনো গানের প্যাড আপনি বাজাইতে পারবেন, যে ধরনের গান হোক। ঠিক আছে, এত সুন্দর করে নোটে নোটে প্যাড বাজাইবেন, নোটে নোটে গানের স্কেলে স্কেলে প্যাড হইব সেই। হ্যাঁ, আবার 3 নোটে 4 নোটে করে প্যাড বাজাইবেন, ঠিক আছে, পুরো সিনেমাটিক প্যাড। তো আমি আবার একটা জিনিস তো বুঝতে হবে, আমি তো ব্যাকগ্রাউন্ডে অনেক বেস্ট, তো জানেনই তো প্যাডে আমি যেহেতু বেস্ট, আমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে চাপ্টারে অনেক জোস। তো সেই জিনিসগুলা তো অবশ্যই টেকনিক আছে, অনেক টেকনিক আছে, ওই টেকনিক গুলা ইনস্ট্রুমেন্ট পার্টে যাব। তো আজকে যেহেতু টুল নিয়ে আলোচনা হয়েছে, গতকালকে গতকালকে না, মানে পূর্বে ক্লাসে কি নিয়ে আলোচনা হয়েছিল কার মনে আছে? টেম্পো, স্কেল, ওগুলা না? গতবারের ক্লাসে কি কি হয়েছিল? জি ভাই, জি ভাই। টেম্পু রেকর্ড, এরপর আপনার ওই যে তো এই অটো তো টিউন, আমরা যখন জাস্ট আজকে যখন আমরা টুলের ব্যাপারে জানতে পারছি, তখন কিন্তু আমাদের এখন মনে হইতেছে যে আমরা চাইলে টুল ফলো করে চাইলে রেকর্ড নিতে পারবো, চাইলে একটা টেম্পো জি বের জি করে একটা গানের স্কেল নিতে পারবো, এরকম কিন্তু একটা আইডিয়া আসছে মাথায়, নাকি জি আসছে না? জি, অবশ্যই। জি জি তো জি বস, জি। তো আগে থেকে কিন্তু ওই জিনিসটা মানে এই জন্যই আমি আগে টুল দিয়ে শুরু করিনি, সবাই আগে টুল দিয়ে শুরু করে,
কিন্তু আমি আগে রেকর্ডিং জি ভাই, তো এরকম একটা প্রশ্ন ছিল, এতে এক আপনাদের আনসার দিয়ে দিন। এতে করে আপনাদের এন্টারটেইনমেন্ট হবে যে আরে ভাই সামনে তো আমি পারি। তো সবসময় আপনার এরকম মনে হবে যে সামনে আমি পারি, সামনে আপনার অজানা লাগবে না, ঠিক আছে? তো রেকর্ডিং বিষয়টা নিয়ে আমি আবার একবার রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? রিভিশন হচ্ছে আহ, যদি আপনারা ভিডিও দেখলে পারবেনও, কিন্তু তাছাড়াও আমি আবার নতুন ক্লাসে আবার রিভিশন দিয়ে দিই। রিভিশনটা হচ্ছে মনে করেন এই ট্র্যাকটা আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে? কি করলাম? কাটিয়ে দিলাম। তো আমাদের রেকর্ডিং কিতে করতে হয়, স্টুডিওতে না মনোতে? মনতে মনতে ভাই। মনোতে করতে হয়। তাইলে মনোতে কেন করবো বা স্টুডিওতে কেন করবো না, এই ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন আছে। আর সব জি সময় যে আমাদের মনোতে রেকর্ড করতে হয় এরকম না, মাঝে মধ্যে স্টুডিওতেও রেকর্ড করতে হয় আমার। মাঝে মধ্যে না, আমার ভাই প্রতিটা গানে মনো আর স্টুডিওতে স্টুডিওটা রেকর্ড। একটু ব্যাখ্যা করলে ভালো হয়। তো আমি আমার গানে কোরাস যখন রেকর্ড করি তখন স্টুডিওতে রেকর্ড করি, আর যখন লিড নেই তখন কিন্তু মনো রেকর্ড দিই। কারণ কথা কথা হচ্ছে সবাই পৃথিবীর তো ভাই সবাই তো মনো কোরাসেও মনো রেকর্ড করে, তা আমি আবার স্টুডিওতে কেমনে রেকর্ড করি, মানে এটা আবার কোন সিস্টেম? এইটা হচ্ছে বস সিস্টেম, ঠিক আছে? বস সিস্টেম এটা হচ্ছে গিয়া মনে করেন আমরা যদি মনে করেন মনোতে রেকর্ড করি, ভালো করে বুঝলেন কিন্তু জিনিসটা, হ্যাঁ? এটার ইনপুটটা কি দেওয়া থাকে? এল নাকি? ইনপুট এল মানে কি? আপনার সাউন্ড কার্ডে দুইটা ইনপুট থাকে, অনেকের সাউন্ড কার্ডে চারটা ইনপুট থাকে, ঠিক না? অনেকের সাউন্ড কার্ডে একটা ইনপুট থাকে, ঠিক না? মানে ইনপুট জি মানে জি হচ্ছে আপনি মাইক্রোফোন কয়টা ঢুকাইতে পারবেন। তো আমারটার মধ্যে আমি দুইটা মাইক্রোফোন ঢুকাইতে পারবো। তো ওই মাইক্রোফোনের দুইটা জ্যাকেট কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে ইনপুট এল আর একটা হচ্ছে ইনপুট আর। যেটা বাম পাশে ওটা হচ্ছে এল আর যেটা ডান পাশে ওটা আর। তো আমার দুইটা মাইক্রোফোন ইউজ করা হয়েছে, দুইটাই। একটা দিয়ে আমি সব সময় ক্লাস নেই, আর একটা আমি গান রেকর্ডিং এর সময় যেটা নয়ম্যান, ওইটার ভিতর ওইটা ঢুকে রাখি। তো মাঝে মধ্যে আমি নয়ম্যান ইউজ করি কথা বলার ক্ষেত্রে। তো এখন আমি যেটা ইউজ করছি সেটা এল এ, এখন আমি নয়ম্যানে কথা বলতেছি। তো দা তো এইটা আসলে এল এ লাগানো আছে, যদি আমি আরে দেই তাহলে আমার কম দামি মাইক্রোফোনটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এল এ দিলাম। তো এল এ দিলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু এল মানে কি? এল মানে কিন্তু লেফট, মানে বাম কান। আর আর মানে জি কিন্তু রাইট, মানে ডান কান, ঠিক আছে? তো স্টুডিওর ভিতরে আমাদের যে সফটওয়্যার হার্ডওয়্যারে সিস্টেম করা আছে এরকম যে এল মানে লেফট, আর মানে রাইট। তো আমরা সবকিছু কেন জি মাঝখানে রেকর্ড করব, ঠিক না? তো আমরা যদি একটা জি গানের রেকর্ডিং করি, আচ্ছা আমি এটা টেম্পোতে রেকর্ড করি তাহলে মজা হইব জিনিসটা, তাহলে আপনি কোরাসের কাজটা করে দিতে পারবো। প্রবলেম হচ্ছে যে আমাদের টেম্পো রেকর্ড হয়ে যায়। হ্যাঁ, এটা কি করা যায়? এরকম সলিউশন তো নাই। ক্লাস করা সময় আর কি একটা রেকর্ডিং দেওয়া যায় না একসাথে। আচ্ছা ধরো আমি রেকর্ড দিলাম, তাহলে আমি গামু না, এমনি একটা ভোকাল দিই। হা 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 হামিংটা আমারই বানানো, ওই যে তারানার একটা গানে। তো অটোটিউন পুরো উল্টাপাল্টা দেওয়ানো, আর বাতাস বাতাস আইয়া আচ্ছা এবার স্লো গাইতেছে কারণ একসাথে নিতে পারতেছে না, মানে আমার পিসিতে রেকর্ডিং টেকর্ডিং এগুলো হইতেছে না। দাঁড়ান, আচ্ছা আমি ওজন করে রেকর্ড দিলাম। প্রবলেম হয়েছে নাকি দেখি তো। হ্যালো 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 হ্যালো। কেমন জানি তাহলে একসাথে এখন আসতেছে। রেকর্ডিং করা যাবে আমাদের, মানে ক্লাস চলাকালীন রেকর্ড হয় না, ঠিক আছে? এটা হইলে ভালো হইতো আসলে।
তাহলে ঠিক আছে, আমি সাপোজ কথা কথা যদি মনে করেন আমি, আচ্ছা আমি এবার বুঝাই, ধরেন আমরা মনে করেন একটা জিনিস রেকর্ড দিলাম,